আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভোটার আইডি কার্ডের আবেদন করতে পারবেন। আপনাদের কোনো কম্পিউটার দোকানে আবেদন করতে যেতে হলে অন্তত 200 থেকে 300 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। আপনারা ফ্রিতে কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করবেন, আমি আজকে সেই প্রসেসটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একটু স্কিপ করবেন না, আমি আমার সবটুকু সামর্থ্য দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমাদের এই ওয়েবসাইটটিতে আসার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে গিয়ে নতুন একটি ট্যাব ওপেন করতে হবে। নতুন একটি ট্যাব ওপেন করার পর ওইখানে টাইপ করবেন NIDW লেখার পর আপনারা এন্টারে হেড করবেন। এন্টারে হেড করার পর আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা সিম্পলি এখানে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে আবার ডান পাশে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। আমরা যেহেতু নতুন আবেদন করব, আমরা সিম্পলি এখানে ক্লিক করব। এখানে দেখাচ্ছে পুরো নাম ইংরেজিতে, আপনারা এখানে আপনার পুরো নাম ইংরেজিতে দিবেন। বিশেষ করে আপনার স্কুল সার্টিফিকেট না থাকলে আপনার জন্ম নিবন্ধন দেখে দিতে পারেন। তো নিচে দেখতে পাচ্ছেন দিন, মাস, বছর, জন্ম তারিখ দিবেন আপনার। সেখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি পূরণ করতে হবে। আমরা এখানে ঠিক করে দেখতে পাচ্ছি না, আমরা একটু জুম করে দেখতে পাবো। GHERN80 আমরা এখানে লিখবো। এখানে ছোট হাতের আছে, ছোট হাতের লিখবো। আমরা যদি এটা না বুঝি আমরা এখানে রিসেট করতে পারবো। রিসেট করলে আরেকটা আসবে। তো আমরা এখানে আরেকটা দেখতে পাবো। তা আমি এই ফর্মটি ফিল আপ করে আসছি। এরপরে দেখতে পারবেন মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটি এখন অ্যাক্টিভ আছে আপনার হাতে, ওটা এখানে দিবেন। যেখানে আপনার ওটিপিটা আসবে, কোডটা আপনার মোবাইলে আসলে আপনারা এখানে বাহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার ইউজার নেম যেটি দিবেন ওটি যেন সবকিছু ছোট হাতের হয়, একটা যেন স্পেস না থাকে। আর এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর এখানে বাহালে ক্লিক করবেন। আপনার ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আপনি পরবর্তীতে আপনার এনআইডি কার্ডে আপনি যদি ডাউনলোড করতে চান, যে কোনো কিছু করতে চান, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো ফর্মগুলো ফিল আপ করে বহালে ক্লিক করবেন। তারপর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন বিস্তারিত প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম বাংলা, নাম ইংরেজি, লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার ব্যক্তিগত তথ্য দিবেন। এখানে দিবেন নাম বাংলা, নাম ইংরেজি, রক্তের গ্রুপ, জন্ম জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, জন্মস্থান ইত্যাদি ইত্যাদি। এখানে আপনার নাম বাংলাতে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেখার উপরে এমন একটি স্টার অপশন দেখবেন, ওগুলো অবশ্যই দিতে হবে। সো আপনারা যেহেতু নিজের হাতে অ্যাপ্লাই করবেন সেহেতু আপনারা দেখে দেখে নাম, ঠিকানা, আপনার সব অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেস সব কিছু দিয়ে দিতে পারবেন। আশা করে দিয়ে দিয়েছেন। তারপরে ফর্মগুলো সব ফিল আপ করার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আবার পরবর্তীতে এরকম করে 3টে স্টেপ ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার কাছে সাবমিট অপশন আসবে। তারপর দেখতে পারবেন কাগজপত্রের প্রয়োজন নেই। যেহেতু কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, আমরা এখানে পরবর্তীতে যেতে থাকবো। এরপরে রয়েছে নিশ্চিত করুন, আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এখানে রয়েছে বাতিল করলে বাতিল হয়ে যাবে। পেছনে নিলে আপনি আপনার দেওয়া তথ্যগুলো রিভিশন দিতে পারবেন, দেখে নিতে পারবেন ঠিক করে। সাবমিটে ক্লিক করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সাবমিটে ক্লিক করবো না, আমরা পিছনে গিয়ে সবগুলো একবার রিভিশন দিব, কোনোখানে যেন ভুল না থাকে। তারপরে এসে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আপনাদের একটি জেপিজি ফাইল দিয়ে দিবে। আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি ক্যামেরাতে। সো আপনারা সাবমিটে ক্লিক করার পর এমন 3টি পেজ পাবেন, যেখানে আপনার নাম, ঠিকানা, আপনার বাবার নাম, এনআইডি, আপনার সবগুলো দেখাবে। আপনি এগুলো সিম্পলি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে বের করে আনলে এমন ইন্টারফেসে দেখতে পাবেন।
আমি এটি কম্পিউটার থেকে বের করে আনছি, তাই আপনাদের দেখাতে সুবিধা হলো। তারপর এই প্রসেসগুলো করার পর আপনাদের যা যা করতে হবে তা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উপজেলা যাওয়ার সময় স্ক্রিনে দেওয়া কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।